আজকে যে রেসিপিটা বানাবো সেটা এর আগেও আমি অনেকবার বানিয়েছি, তবে বাজারের কেনা। আর আজকে দেখো আমার নিজের হাতের গাছ লাগানো টমেটো গাছে বেশ অনেকটাই টমেটো হয়েছে। এর আগেও অনেক হয়েছিল, কিন্তু জানোই তো রামভক্ত বাবাজিরা আছে, মানে বেশিরভাগটাই খেয়ে গেছে। তো আমি লাগিয়েছি, আমার তো একবার খাওয়া উচিতই, তাই না? তো আমি কিছু পাতা দেখো দিয়ে ঢেকে রেখেছিলাম বলে এই যে এতটা বড় হয়েছে। তাই ভাবলাম যে না, আর বেশি বড় করা যাবে না। তো দেখো আজকে কাঁচা টমেটো দিয়ে আমি কি বানাই, যেটা বাড়ির সবার খুব পছন্দ। এই যে একটু ধনেপাতাও তুলে নিচ্ছি, কারণ এটাতে একটু ধনেপাতাও লাগবে। কত মজা বলো, গাছের ফ্রেশ টমেটো কাঁচা, আর আবার গাছের দিয়ে ধনেপাতা। তো সেইটা দিয়েই আজকে একটা সুন্দর রেসিপি হবে। আর এই রেসিপিটা আমাদের বাড়ির সকলে ভীষণ পছন্দ করে, মানে নিমিষেই গরম ভাত এক থালা খাওয়া যাবে। এই যে কিছু মোরলা মাছ আর কিছু চিংড়ি মাছ দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এর মধ্যে কিছুটা রসুন থেতো করে আর অনেকটা বেশি কাঁচা লঙ্কা আর একটু বেশি করে তেল দিয়ে এই যে ঢেকে, একটুও জল দেবো না। তো এত ভালো লাগে এই, মানে টমেটো কি বলবো, এটা চচ্চড়ি না ভাজা যাই হোক, খুব ভালো লাগে। তো যারা খেয়েছো ঠিক আছে, আর যারা খাওনি একবার হলেও ট্রাই করবে। সত্যি মুখটা মানে পুরো ছেড়ে যায়। রোজ একঘেয়েমি খাওয়ার পরে যখন এইরকম একটা রেসিপি পাই, সত্যিই ভালো লাগে। তো কেমন হয়েছে জানি।